নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি। তো অন্য একটি ব্লগে আপনাদের ওয়েলকাম। তো চলুন আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো সকালবেলা উঠে আমি কিন্তু এখানে আজকে যেহেতু সানডে, তো ওই জন্য বাইরে টিফিনটা একটু খেতে ইচ্ছে করছিল। তো ওই জন্য হাজব্যান্ড পরোটা নিয়ে এসেছিলো, পরোটা আর ঘুগনি। তো ওখানে পরোটা আর আমি ঘুগনি খেয়ে নিয়েছিলাম আর ওকেও দিয়েছিলাম। তো দুজন মিলে ভাগ করে পরোটার ঘুগনি খেয়ে নিয়ে, আর এখানে ছোটোটার খাওয়ানোর দায়িত্ব পড়েছে ওর কাকাইয়ের। মানে একটু বিস্কুট খাওয়াতে গেলে যে কতটা যুদ্ধ করতে হয় সেটা দেখুন। মানে গ্লাসটা পাশে ছিল, উল্টে ফেলে দিয়েছে, মানে জল শুদ্ধ। মানে ওকে খাওয়ানো হচ্ছে যুদ্ধ, কিছুতেই খাওয়ানোই যায় না। তো তারপরে আজকে যেহেতু সানডে, স্পেশাল তো কিছু করতেই হবে। আর বাড়িতে আসবে ননদরা, তো ননদের ফ্যামিলি যেহেতু আসবে, তো স্পেশাল কিছু রান্না যেহেতু করতে হবে। তো ওখানে কিন্তু আমি পার্শে মাছের একদম ঝাল ঝাল তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি আমড়ার চাটনি করছিলাম। তো আমার বাপের বাড়ি আমড়া গাছ আছে, তো ওখান থেকেই আমড়া নিয়ে আসা হয়েছিল। তো আমড়ার চাটনি হচ্ছিল, আর পার্শে মাছের মানে ঝাল, আর এদিকে মাংস হবে। তো অনেক দিন পরে খুন্তিটা কিন্তু আমি ধরেছি, সত্যি বলতে রান্না করার। মানে অনেকটা মাস পর বলতে পারো, আমি রান্না একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে অনেক দিন পরে মাংস রান্না করলাম, জানি না কীরকম হবে। তো এখানে শাশুড়ি মা সব কিছু আমাকে সবাই মিলে হেল্প করে দিয়েছিল, মানে কাটাকুটি বাদবাকি যা কিছু সব ধোয়া ফেলা করে দিয়েছিল। আমি শুধু জাস্ট কিন্তু রান্নাটা করেছি। তো এখানে সব কিছু দেখতে পাচ্ছ কষিয়ে নেওয়ার পরে মানে পেঁয়াজ আদা রসুন যেগুলো ভেজে নেওয়ার পরে ভালো করে, তো তারপরে মাংসটা কিন্তু আমি এখানে কষাই করছি খুব ভালো করে। যেহেতু অনেক লোক, তো মানে মাংস তো লাগবেই। তো ওই জন্য কিন্তু পুরো একদম বড় কড়াই ভর্তি, দেখতেই পাচ্ছ পুরো এক কড়াই ভর্তি কিন্তু মাংস রান্না হচ্ছিল। আর এখানে মা রান্না করছিল উনুনে। তো যেহেতু আমি একদম গ্যাসটাকে দখল করে নিয়েছি, তো তাড়াহুড়ো করে রান্নার জন্য তো অন্যদিকে চাপাতেই হবে অবশ্যই। তো এখানে বড় সোনাকে মাংস টেস্ট করতে দিয়েছিলাম, যে কষাইটা কীরকম হয়েছে টেস্ট করে বলো। তো বললো খুব সুন্দর হয়েছে, ঝাল মানে সব কিছুই ঠিক আছে। যেহেতু বাচ্চারাও খাবে, তো ওই জন্য খুব পরিমাণে আমি ঝাল দিইনি, একদম নর্মাল রেখেছি, নাহলে আমি কিন্তু প্রচণ্ড ঝাল খাই। তো এখানে দেখতেই পাচ্ছ ননদ চলে এসছে, আর এইটা কিন্তু এত মাদর সবার বলে গিয়ে এমন করে যেন আর আমার কাছে আসবে, ঠিক আছে, আমি ভিডিও করছি ওই জন্য আসবে। আর এরা দুজন এত লজ্জা পাচ্ছে, যেই না ক্যামেরা অন করেছি সঙ্গে সঙ্গে লজ্জা পাওয়া শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কেউ ভিডিওতে আসছিল না, তো সব এসে এখানে বসে পড়েছে ফোন ঘাঁটতে, দাদুর ঘরে বসে বসে ফোন ঘাঁটা শুরু করে দিয়েছে। তো তারপরে যেহেতু দুপুর হয়ে গেছে, অনেকটা বেলা, রান্নাবান্না কমপ্লিট করে এখানে স্নান দান করে কিন্তু সব লাইন দিয়ে তখন আমরা নিচে খেতে বসেছি, খাওয়া দাওয়া হবে। এখানে মেনুটা তোমাদের আরেকবার আমি একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো পার্শে মাছের ঝাল হয়েছিল, সেটা দেখাচ্ছিল আমার হাজব্যান্ড মশাই, ভিডিও করছিল। এখানে পার্শে মাছের ঝাল হয়েছিল, আর এদিকে মা ভাত কিন্তু বাড়ছে। আমি যেহেতু এখন সেরকম কিছু করি না বা করতে পারি না, তো সেই জন্য মা সবাই মিলেই হেল্প করে। আর এখানে আমড়ার চাটনি হয়েছিল, আমড়ার চাটনিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর পার্শে মাছের ঝাল আগেই বলেছি। আর এখানে মা করেছিল চিংড়ি মাছ আলু দিয়ে ফুলকপি, আর এখানে হয়েছিল চিকেন, আর একটা লাউ, মানে লাউ চিংড়ির ঘন্ট মতো কীরকম মানে মাখা মাখা টাইপের একটা তরকারি করা হয়েছিল। আর এখানে সবাই ভাত খেতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর ওখানে কিন্তু যেহেতু আমি পারছি না, তো আমার জায়গাটা আমার ননদ নিয়েছে, মানে দেওয়া থোয়ার জায়গাটা আমার ননদ নিয়েছে। তো যেহেতু পারছি না, তা কী করা যাবে, একজনকে তো দায়িত্ব নিতেই হবে। তো ওই জন্য দেওয়া থাওয়ার দায়িত্বটা আপাতত এখন ননদই নিয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম এখানে শুয়ে শুয়ে। আর মানে বরের কীর্তি দেখতেই পাচ্ছ, সব জায়গাতেই ওর আর কি। তো তারপরে ওরা সন্ধেবেলা মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু গল্প টল্প করে আমরা সন্ধেবেলার টাইমে ওরা বেরিয়ে যাবে। যেহেতু দিদির দোকান আছে জামা কাপড়ের, তো জামা কাপড়ের দোকান তো খুলতেই হবে, তো ওই জন্য ওরা বেরিয়ে গেল সকাল সকালই, যেহেতু বাড়ি গিয়ে দোকান খুলবে। আর এইটার বদমাইশিটা দেখো শুধু তোমরা একবার, কি বদমাইশি করছো আমার সঙ্গে। কি হচ্ছে এটা? ভয় পাচ্ছে, বুঝলে তো। খুলে নিয়েছে, খুলে না তুমি।
হয়েছো? দুষ্টুমি করছো, দেখো দেখো, টিপটা ভাল লাগছে না? টিপটা ভাল লাগছে না? না খুলে নেবে তুমি? কেন, টিপটা কি হয়েছে? হ্যাঁ, টিপে কি হয়েছে? মুড পেলো না। টিপ নেবে তুমি? টিপ নেবে? হ্যাঁ, টিপ নেবে? টিপ নেবে? কি বদমাইশের মতন আসছে, দেখো একটু একটু করে। টিপটা খুলে নেবে, একটু করে হেসে নেয়। আংটি গুলো লাগবে, তুমি পরবে? দেবো তো, এদিকে আসো। হ্যাঁ 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 দেবো, তুমি নেবে? তুমি পরবে? হচ্ছে না, খুলতে পারছো না, খুলতে পারছো না। কুস্তি করে, কুস্তি। গান করছে, শুনে নাও তোমরা। আর একটু জোরে জোরে, গলা ছেড়ে। এটা কি গান? ইংলিশ গান না ভোজপুরি? হ্যাঁ, ভোজপুরি সং। হেসে দাও ভালো করে, জোরে জোরে হেসে দাও। মুখে হাত দিয়ে হেসে দাও, মুখে হাত দিয়ে, মুখে হাত দিয়ে। ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস, মা করে ফ্লাইং কিস দিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, ফ্লাইং কিস দাও। ফ্লাইং কিস দেবো না, দেবো না, ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও। আদর খাওয়া হয়ে গেছে, আদর খাওয়া হয়ে গেছে। তুমি এখানে থাকো, থাকবে না? থাকবে না? তুমি এখানে থাকো, থাকো, আমি যাই, ঘুরে আসি, যাই যাই। আসো, কাকাই যাবে, তুমি চলে আসো। এই যে না, থাকবে না? থাকবে না? থাকবে না? আসো, আমার কাছে আসো। হবে না, আসবেই না আমার কাছে। এই দেখো, এই দেখো, এই দেখো, ও বাসা, তুমি থাকো, আমি যাই, তুমি থাকো এখানে। থাকবে না? থাকবে না তুমি? তুমি এখানে থাকবে না? এই দেখো, তুমি থাকো, তুমি থাকো, আমি যাই, তুমি থাকো, থাকো, আমি যাই। এই যে তুমি থাকো, যাও, যাও, যাও। টাটা। রাতে খাওয়া দাওয়া করে এখানে সকালের জন্য, যে সকালে যেহেতু ড্রাই ফ্রুটস খাই, তো ওই জন্য রাতে কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে নিচ্ছিলাম এখানে। সবাইকে শুভরাত্রি। 11:30 বাজে আর রাত জায়গা যাবে না। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো লাগলে পাশে থেকো, না ভালো লাগলেও পাশে থেকো।